শহর থেকে কিছুটা দূরে এক গ্রামে রোহিত ও রিমা নামে এক দম্পতি বাস করত। তাদের দুটো যমজ ছেলে ছিল। একজনের নাম শান্তু, আরেকজনের নাম ছিল মান্তু। তারা দুজন যমজ হলেও তাদের কিন্তু দেখতে একরকম ছিল না। এমনকি ওদের চিন্তাধারা ও অভ্যাস সবকিছুই আলাদা ছিল। প্রত্যেকদিন শান্তু ঘুম থেকে উঠে বই নিয়ে পড়তে বসতো, আর মান্তু ঘুম থেকে উঠেই খেলতে বেরিয়ে যেত। একদিন রবিবারে শান্তু কাউর ওঠার আগেই ভোরবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বাইরে সোফায় পড়তে বসে। এই দেখে তার বাবা শান্তুকে বলে, কি ব্যাপার, আজ তো রবিবার, আজ তুমি এত তাড়াতাড়ি উঠে পড়তে বসেছো? পাপা, আগামীকাল একটা ইংলিশ টেস্ট আছে, আর একদিন পরে আমাকে বিজ্ঞানের একটা প্রজেক্ট জমা দিতে হবে। এর জন্যই আমি সকাল সকাল উঠে পড়তে বসেছি। ঠিক সেই সময় মা শান্তুর জন্য ব্রেকফাস্ট নিয়ে এলো। রিমা তার স্বামীকে বলল, দেখো, শান্তু সকাল সকাল ঘুম থেকে উঠে চান করে পড়তে বসে গেছে, আর মান্তু সকালে ঘুম থেকে উঠেই বন্ধুদের সঙ্গে ব্যাট বল খেলার জন্য বেরিয়ে গেছে। সেই মুহূর্তে মান্তু বাইরে থেকে এসে বলে, মম মম, আমাকে তাড়াতাড়ি খেতে দাও। ব্যাট বল খেলতে খেলতে আমার খুব খিদে পেয়ে গেছে। মা বলে, তোমার তো ঘামে পুরো জামাটা ভিজে গেছে, প্রথমে তুমি চান করে এসো, তারপর আমি তোমাকে খেতে দেব। ও মম, এখন চান করার টাইম নেই। সপ্তাহে রবিবারই তো একটা ছুটির দিন। অন্যদিন তো তুমি সকালবেলা উঠিয়ে পড়তে বসিয়ে দাও, সারা দিন পড়তে হয়। বাবা এসব কথা শুনতে পেয়ে বলে, মান্তু, কি ব্যাপার, তোমার তো কালকে টেস্ট আছে, তুমি আগে টেস্টের জন্য পড়ে নাও, তারপরে খেলতে যাবে। পাপা, আজকে সারা দিনটা তো আছে, আমি পরে পড়ে নেব। যে সময় মতো কাজ করে না তাকে পরে গিয়ে আফসোস করতে হয়। সেটা খেলা, পড়া, খাওয়া যাই হোক না কেন, সব সময় মতো করতে হয়, তাহলেই জীবনে এগিয়ে যাওয়া যায়। আমি কিছু জরুরি কাজের জন্য এখন বাইরে যাচ্ছি। সন্ধেবেলা ফিরে এসে তোমাদের দুজনকে ইংলিশ প্রশ্নের উত্তরগুলো জিজ্ঞাসা করব। এই বলে রোহিত সেখান থেকে চলে গেল। কিছুক্ষণের মধ্যেই শান্তু সব ইংলিশের প্রশ্নগুলো পড়ে নিল। তারপর বিজ্ঞানের প্রজেক্ট করাও শুরু করে দিল। তখনও মান্তু না পড়ে টিভি দেখতে লাগলো। কিছুক্ষণ পর মান্তুর বন্ধুরা তাকে খেলার জন্য ডাকতে এলো। মান্তু, সবাই বাইরে তোর জন্য অপেক্ষা করছে, আর তুই বসে বসে টিভি দেখছিস। তাড়াতাড়ি চল। মান্তু মাকে বলল, মা, আমি বন্ধুদের সাথে বাইরে খেলতে যাচ্ছি। মা বলল, তুমি যদি এখন খেলতে যাও, পড়াটা কখন করবে? পড়াটা না করলে তো তোমার নম্বর খারাপ হবে। মম, আমি সন্ধেবেলায় পড়ে নেব। পরীক্ষা তো আজকে না, কালকে। নম্বর নিয়ে এত চিন্তা করো না, পরে দেখে নিও নম্বর ভালো হয় কি খারাপ। এই কথা বলে মান্তু বন্ধুদের সঙ্গে খেলতে চলে গেল। রোহিত সন্ধ্যেবেলায় বাড়ি এসে দেখে শান্তু পড়া শেষ করে তার প্রজেক্টও কমপ্লিট করে ফেলে। বাবা জিজ্ঞেস করে, রিমা, মান্তুকে দেখতে পাচ্ছি না। ঠিক সেই সময় মান্তু ব্যাট হাতে ঘরে ঢুকলো। মান্তু, তুমি সারাদিন ধরে পড়াশোনা না করে ব্যাট বল খেলেছো? ওহ বাবা, তুমি বাড়ি এসেই আবার পড়াশোনার কথা শুরু করলে? এখন তো সবে সন্ধেবেলা, আমি ঠিক পরে করে নেব। মান্তু তার অভ্যাস মতো কাজ কালকের জন্য রেখে দিল। পরের দিনও মান্তুর সব কাজ ইনকমপ্লিট রয়ে যায়। স্কুলে টেস্টে শান্তু খুব ভালো নম্বর পায়। অন্যদিকে মান্তু ভালো নম্বর না পাওয়ার জন্য ম্যামের কাছে খুব বকা খায়। তারপর তারা বাড়ি ফিরে এলে মান্তুকে তার মাও খুব বকা দেয়। মান্তু, তোমার কি কোনো লজ্জা নেই? তোমার ভাই তো তোমারই বয়সী, সে সব সময় সব কাজ টাইমে করে, আর তুমি সব কাজ দেরি করে করতে যাও। এর জন্যই সবার থেকে তুমি পিছিয়ে পড়ো। রোহিত সন্ধ্যেবেলায় বাড়ি এসে দুজনের টেস্ট নাম্বার দেখে বলে, মান্তু, এটা কি নম্বর পেয়েছো? এত বাজে নাম্বার! তুমি তো বলেছিলে কালকের মধ্যে সব পড়া আর প্রজেক্ট শেষ করবে। পাপা, আমি কি করব?
আমার কপালটাই খুব খারাপ। বাবা মান্তুর কাছে গিয়ে বলে, মান্তু যে সময় ব্যবহার ঠিকভাবে করে না, সবসময় কালকে করব বলে কাজ ছেড়ে রাখে, আর কপালের উপর নির্ভর করে, সে কখনো লাইফে কিছু করতে পারে না। আমাদের সময়কে সবসময় সঠিকভাবে কাজে লাগানো উচিত। তোমরা দুজনেই একই সঙ্গে পৃথিবীতে এসেছো, কিন্তু শান্তু সময়কে ঠিকভাবে কাজে লাগায়, তার রেজাল্ট তোমার চোখের সামনে দেখতে পাচ্ছ। আমরা নিজের ভাগ্যকে নিজে তৈরি করি, তাই সময়কে ঠিক কাজে ব্যবহার করতে শেখো। আমি তোমার কাছে ভালো কিছু করার আশা রাখি। তুমি আমার কথাগুলো নিশ্চয়ই বুঝতে পেরেছো। তুমি ঠিক বলেছো পাপা, আমি বুঝতে পেরেছি তুমি কি বোঝাতে চাইছো। আমি আজ থেকে সময়কে গুরুত্ব দেব, যাতে তুমি শান্তুর মতো আমার উপরেও গর্ববোধ করতে পারো।